সেনাপ্রধানকে বলতে চাই, আপনি যে চমৎকার বক্তব্য দিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে এই দেশে একটা সুন্দর নির্বাচন চান, উনি বলতেছেন এই দেশের মানুষের ভাগ্যে কাজ করার জন্য, এ দেশে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে আমরা সেনানিবাসে ফিরে যেতে চাই। কথা কি বোঝেন নাই? এই দেশে একটা সুন্দর নির্বাচন হবে, এই দেশের মানুষ 16 বছর ধরে অপেক্ষায় বসে আছে। কথা বলে ঠিক কিনা? তারা তাদের পছন্দের মতো সৎ, যোগ্য, ভালো, নির্ভীক, আল্লাহওয়ালা, নামাজি এদেরকে সমাজের নেতা বানাইতে হবে। কথা বলেন না কেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক না? আর আগামীতে আমরা সিদ্ধান্ত নিতে চাই, এই দেশে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। পুরুষ চান কারা কারা? একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। হাত নামান। ওই দুর্নীতিবাজদেরকে দেখতে চাই না। একটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি, মন্ত্রী, আমলা কামলা, নায়ক, গায়ক সবাই পালিয়ে গেছে, কেউ নাই। কথা কর। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কি না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা কন ঠিক কি না? আজ কয়েক মাস হয়ে গেল পাগলিটা চলে গেছে। মাঝে মাঝে ফোন দেয়, আমাদের খবর নেই, বলে দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনই তো বের হলেন কেন? আর যদি ঢুকতেই মনে চাই, বলার দরকার নাই। যাওয়ার আগে বললে যাননি, আসার আগে বলার কোনো দরকার নাই। যেদিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসবেন। কথা বলে না কেন? আসিফ ভুইয়া নাম শোনেননি আপনারা? সে একজন উপদেষ্টা, তরুণ। কয়েকদিন আগে দেখলেন রাতের বেলা ঢাকাতে একটা দুর্ঘটনা ঘটেছে। 200 ভরি স্বর্ণ ব্যবসায়ী নিয়ে যাচ্ছে, সেই ব্যবসায়ীকে 4টি গুলি করে তার বাসার সামনে থেকে দুর্বৃত্তরা এ স্বর্ণ ছিনতাই করে নিয়ে চলে গেছে। কথা বলে না কেন? বিভিন্ন জায়গায় চলন্ত বাস থেমে ডাকাতি চলতেছে। এই দেশে একটি অশান্তি সৃষ্টি করার জন্য, এদেশের মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করার জন্য এক শ্রেণীর মানুষ পরিকল্পিতভাবে এই কাজগুলো করতেছে। এদেশে আসলে এলে মূলত চোর ডাকাত না, এরা সমাজের টোকাই। ওই যে বড় বড় নেতারা টোকাই পালে না, এখন ফোন দিয়ে বলছে একটু টোকাইবাজি কর, একটু চুরি কর, একটু ডাকাতি কর, একটু ধর্ষণ কর। এগুলো সব হলো ওই সমস্ত দুর্নীতিবাজ নেতাদের চাল। ওরা পরিকল্পিতভাবে বাংলাদেশটাকে অশান্ত করার জন্য এই কাজগুলো করতেছে। কথা বলে ঠিক না? এই জন্য এই চোর, টোকাই, দুর্নীতিবাজ, ধর্ষক, চাঁদাবাজ এদেরকে ধরে। মানুষ যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, 2000 মানুষের রক্তের উপরে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। এই রমজান মাস নতুন একটা ইতিহাস যেন আপনার মাধ্যমে তৈরি হয়। বাংলাদেশের রমজান মাসকে কেন্দ্র করে 1 টাকাও যেন জিনিসের দাম না বাড়ে। কথা বলেন ঠিক না? ভেজাল বিরোধী অভিযান শুরু হবে 1 রমজান থেকে। সেনাবাহিনীর যিনি প্রধান আছেন, তিনি গতকালকে চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্য শুনে আমরা মুগ্ধ হয়েছি। পাশাপাশি উনি অনেকে সমালোচনা করতেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এই কথা বলে তাকে সম্মান দেয়া দরকার ছিল। উনি শুধু ডক্টর ইউনূস বলেছেন। এবং 18 মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে। এদেশে চুরি ডাকাতি দিন দিন বাইরে গেছে। ঢাকা মোহাম্মদপুরে, বনশ্রীতে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে একটা চোরকে ধইরা পিটায়া তারা কি করছে জানেন? ফ্লাইওভারে ঝুলে রাখছে। ওর পরনে সুতো যে নিচে যে হাফ প্যান্টটা ওইটা আছে। কথা কন নাকি আপনারা?
পিটাইয়া জনগণ সাইজ করছে, কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা প্রশাসনের দিকটাই খেয়াল রাখবো, আইন নিজের হাতে তুলে নেব না। কিন্তু যখন আক্রমণের শিকার হব, আমার পরিবারে চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, আর আমি চুপ করে বসে থাকবো না, সবাই মিলে প্রতিরোধ করে তুলবো। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে তুলতে হবে। আপনার চোখের সামনে যদি কেউ এলাকায় চাঁদাবাজি করতে আসে, জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজকে পিটাইয়া পুলিশের হাতে তুলে দেবেন, কথা বলেন ঠিক কিনা? নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে, কথা বলেন না কেন? বারবার রক্ত দিয়া এর মজা ওরা নেবে, এটা হবে না। স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই, স্বাধীনভাবে কথা বলতে চাই। বিভিন্ন মাহফিলে ওলামা ইকরামদেরকে বাধা দেওয়া হচ্ছে, এটা খুবই কষ্টদায়ক। মাওলানা হাসান জামিল, তাকে বাধা দেওয়া হয়েছে এক জায়গায়, আপনারা জানেন, কওমি অঙ্গনের একজন সুনামধন্য আলেম, তাকে বাধা দেওয়া হয়েছে। আমাদের সিলেটের মাওলানা দেলোর হোসেন ভাইকে বাধা দেওয়া হয়েছে। এভাবে অনেক মাহফিলে ওলামা ইকরামদেরকে বাধা দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে রংপুরে আমাকে একটি মাহফিলে বাধা দেওয়া হয়েছে। আমাকে বারবার বলা হচ্ছে, হুজুর বিগত সরকার চলে গেছে, এই বিষয়ে কোনো কথা বলবেন না, কোনো কথা বলা যাবে না, এ হয়েছে সে হয়েছে, এ বলবেন না ওই বলবেন না, রাজনীতির কোনো কথা বলবেন না। আচ্ছা বলেন তো, আমরা কি এই স্বাধীনতা পেলাম? আমাদের বাক স্বাধীনতা থাকবে না? আলেমেরা বলবে, আরে ভাই বলতে তো দেবেন, সমস্যাটা কোথায়? মানা না মানা সেটা আপনার পরেকার বিষয়। এই জমিনে যদি আল্লাহর আইন চালু হয়, বলেন তো খালি কি মুসলমানেরা শান্তি থাকবে নাকি সকল ধর্মের মানুষেরা শান্তি থাকবে? কথা বলেন না কেন? এখন অমুসলিমেরা পর্যন্ত চায় যে এই দেশে আল্লাহর আইন চালু হোক, কোরআন সুন্নাহর নিয়ম নীতি প্রতিষ্ঠিত হোক, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান একটু হাত তুলে দেখান তো, লিল্লাহে তাকবীর। জমিন যার আইন চলবে সে আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? তার জন্য প্রত্যেকটা পাড়া মহল্লায় এলাকায় জনগণকে সজাগ থাকতে হবে, কথা বলেন। আর যারা পালিয়ে গেছেন, হারিয়ে গেছেন দেশ থেকে, আমরা বলতে চাই শোনেন, দেশের মায়া যদি থাকে বিদেশ থেকে ষড়যন্ত্র করবেন না, কথা বলেন। দেশে যদি আপনাদের ফেরার ইচ্ছা থাকে, দেশটাকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। আজ হোক কাল হোক আপনি ওই দেশে আসবেন। আর যিনি চলে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উনি মাঝে মাঝে আসতে চায়, আমরা কি আসতে মানা করব না? সামনে রমজান, উনি আসে এই দেশে ঈদ করুক, কি কন? আমি তো তাই বলবো যে সামনে রমজান মাস, ওই দেশে কি ইফতারি খাবে না খাবে, এই দেশে আসুক তো ভাই। আর কথা কন নাকি আপনারা? হ্যাঁ আপনি আসেন, আপনি আসেন, যেই দিক দিয়ে মন চাই এই দেশে আসেন। বউ ভালো মানুষের সাথে ওটা বাসা করবেন, আপনি ভালো হবেন। এক কৃপণের গল্প আমি করতাম, আজকে 1 মিনিটে বলে দিয়ে যায়, যেহেতু কয়েকজন মানুষ আলহামদুলিল্লাহ আমার কথা ধৈর্য নিয়ে শুনতেছেন, আপনাদের ভালোবাসার কারণে এই কথা বলতেছে। শোনেন, এক ধনী বেচারা অনেক টাকা, কিন্তু এমন একটা অসুস্থতার ব্লাড লাগবে, কিন্তু কারোর সাথে রক্তের গ্রুপ মিলে না, এক কৃপণের সাথে কোনো অবস্থায় মিলে গেছে। তো এই কৃপণকে যা বলতেছে, ভাই একটু রক্ত দেওয়া লাগবে, কৃপণ বলতেছে আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ। তোরে জোর করে নিয়ে গেছে হাসপাতালে, নিয়ে যায় 3 ব্যাগ রক্ত নিছে। নেওয়ার পরে ধনী বেচারা 3 লাখ টাকার চেক লিখে দিয়েছে। কয় লাখ? 3 লাখ টাকার চেক পাওয়ার পরে কৃপণ বলতেছে, ভাই এটা কি? কয় 3 লাখ টাকার চেক। কয় আরো 3 ব্যাগ নেন। কয় আপাতত নেওয়ার দরকার নাই, যেদিন লাগবে তোমারে খবর দেওয়া হবে। কয়েক মাস পর আবারও ধনী বেচারা রক্তের প্রয়োজন হলো, কৃপণের কাছে ফোন দিল, হ্যালো কৃপণ ভাই একটু রক্ত চাই। কয় কোন হাসপাতাল? কয় নওগাঁ মান্দা শেফালি হসপিটাল। কয় আপনি থাকেন, আমি আসছি। ধনী বেচারা হাসপাতালে পৌঁছার আগে কৃপণ হাসপাতালের বেডে শুয়ে 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। এবার বসে আছে টাকা নেওয়ার জন্য। ধনীর সাথে দেখা, ভাই কি অবস্থা? বলতেছে ভাই দেন, দিলে তো যাই। তখন ওই ধনী বেচারা পকেট থেকে 10 টাকা বার করছে, 2 টাকার নোট 5টা, তার 3টায় সেরা, 2টা কোনো মতে মাথা সোজা করে দাঁড়িয়ে আছেন। এই 10 টাকা পাওয়ার পরে বলতেছে, ভাই এটা কি? কোথায় যে রক্ত দেওয়ার বিল। তখন বলছে ভাই আগের বার রক্ত দিলাম 3 ব্যাগে 3 লাখ, আর এই 3 ব্যাগে মাত্র 10 টাকা। তখন বলছে দোষ আমার না, দোষ তোর। কে? আগে আমি ধনী ছিলাম, মনটাও বড় ছিলাম, তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকেছে সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা কন ঠিক কি না? এই জন্য নামাজির সাথে ওটা বাসা করলে আপনি নামাজি হবেন, রোজাদারের সাথে ওটা বাসা করলে আপনি রোজাদার হবেন, নেককার আল্লাহওয়ালার সাথে ওটা বাসা করলে আপনি আল্লাহওয়ালা হবেন, দাড়িওয়ালার সাথে ওটা বাসা করলে আপনিও দাড়িওয়ালা হবেন। কথা বলেন না কেন? ভালো মানুষের সাথে ওটা বাসা করলে আপনি ভালো হবেন। গাজারু, মাদারু, জুয়ারু, বেনামাজি, বেরোজাদার, হারামখোর, লুচ্চা, বদমাইশ,
এদের সাথে ওটা বাসা করলে আপনিও তাই হবে। এই জন্য ভালো বন্ধুত্ব করেন ভালো লোকের সাথে। সুদ করে সাথে ওটা বাসা করলে আপনাকেও সুদ খিলে ছেড়ে দিন। কথা কয় না, বলবে দোস্ত তোর তো টাকা আছে, আমার এভাবে লাভ হচ্ছে, তখন বলবে তাই নাকি মানা। হ্যাঁ, এই জন্য মানুষের সাথে চিনে বুঝে শুনে পথ চলা লাগবে। সৎ যোগ্য মানুষকে সমাজের নেতা বানাইতে হবে। কথা বলেন না কেন? রাগ করেন? সেদিন তারা কি বলবে জানেন? কিয়ামতের ময়দানে তারা বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায় মিসগাইড করে জাহান্নামে নিয়ে আসছে। তখন তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, যেই নেতার কারণে যেই মুরব্বির কারণে আমরা জাহান্নামে এসেছি, আমাদের চাইতে তাদের আযাব আপনি দ্বিগুণ করেন। ফেরেশতারা যদি আমাদেরকে 10 ঘন্টা পিটায়, ওরে যেন 20 ঘন্টা পিটায়। এই সেই নেতা যেই নেতার কারণে আমি জাহান্নামে আসছি। এই জন্য সমাজের নেতা সৎ যোগ্য ভালো নেককারের পেছনে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবেন। যে নেতা তার কর্মীদেরকে নিয়ে সালাত আদায় করে। কথা কন না কে? রাগ করেন? যেই নেতা নিজে তার কর্মীদেরকে বলে শোনা, আমার নাম বলে কোথাও 10 টাকা চাঁদাবাজি করবি না, লাগলে 10 টাকা আমি তোরে খাওয়াবো, কিন্তু আমার নাম ভাঙে কোথাও 100 টাকা 10 টাকাও চাঁদাবাজি করবি না। এরা হলো নেতা। এই জন্য সৎ যোগ্য নামাজি নেককার আল্লাহওয়ালা ভালো মানুষের দরকার আছে না নাই? মনে রাখবেন, আপনি যদি 1 নাম্বার হন, আপনার নেতাও 1 নাম্বার হবে। জনগণ যেমন নেতা হবে তেমন। আপনি 2 নাম্বার, নেতাও 2 নাম্বার। আপনি সিটার, নেতা হবে 20 সিটার। কথা কন? এজন্য ভালো হয়ে যান। খালি বিড়ি খায় স্লোগান দেন না। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। পোস্টারের নিচে লেখা থাকে সেবা করার সুযোগ দিন, সেবার নামে জনগণের পকেট ডাকাতি করে। এই কথা কা কি আছে? রাগ করতেছেন নাকি আপনারা? ভয় পা কিসের ভয় বাড়ি? কয়জন কিসের? চলেন তো আজকে এটা কিছু করে ফেলে দিই। ও রাজি আছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনারা রেডি থাকেন। ওই সালার ভিতরে আছে না, সালা সালা আছে না? কথা কয় না কেন? কোন সালা? আমাদের এলাকা দিছিল সালা, এখন মানে সালা দেয় না, কাপড় দেয়। কাপড়ে যায়, ওই ভিতরে যায়। জাগা মতো দেওয়া লাগবে, জাগা মতো। কথা কন? যায় খালি সালার ভিতর ঢুকে জাগা মতো। কথা কি বলছেন? জাগা মতো মেরে দেবে। একবার খালি জাগা মতো মারেন। এইবার তো সুষ্ঠু একটা নির্বাচন হবে, আমরা খুব আশাবাদী, খুব আশাবাদী। কথা কন? দেখি তো এই দেশের মানুষ সৎ না অসৎ এইবার প্রমাণিত হবে যে চাই কি। কথা কন? ঠিক আছে, পুরাতন বোক নতুন শাড়ি দিয়ে লাভ আছে? কোন লাভ? ওই জিঙ্কা সিংকে। কথা কন না কে? হয় শাড়ি পাল্টান, নাহলে বউ পাল্টান, দুটার মধ্যে একটা করেন। তাই বলে ঘরের বউয়ের কথা কই দি যে বুঝে নেন, বুঝে নেন। বেশি ক্লিয়ার বললে আবার ঝামেলা আছে। কথা কন? তাহলে পুরাতন বোক নতুন শাড়ি পরে দেখতে চাই না গো। কি নওগাঁর মানুষ বুঝে গেছেন? আমার ভাইয়েরা, যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, এই জন্য দুর্নীতিবাজ, অসৎ, চাঁদাবাজ, টেন্ডারবাজ এই সমস্ত মানুষদেরকে সমাজের নেতা বানাবো না। শুধুমাত্র মোষ আর ভুঁড়ি দেখে নেতা বানাইলে হবে না, আদর্শ মানুষদেরকে সমাজের নেতা বানাইতে হবে। যেই নেতা আপনাকে জান্নাতে রাস্তায় পরিচালিত করবে। আপনাকে নামাজের দাওয়াত দেয়, আল্লাহর পথে আহ্বান করে, সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করে। কথা কয় না কেন? এমন মানুষের সাথে ওটা বাসা করেন। ওই যে উদাহরণ দিয়ে বুঝে দিছি তো নাকি? কেউ যদি সিনেমা দেখে, ওর সাথে ওটা বাসা করলে আপনাকে একদিন নিয়ে যায় সিনেমা দেখাবে। কেউ যদি গাঁজা খায়, একদিন আপনি যখন যাবেন, ভাই খুব টেনশনে আছি, বলে টানটা মা আমি কি খাই জানি, বইয়ের কথা ভুলে যাব। কথা কয় না কেন? আপনাকে একদিন গাঁজা খাওয়াবে, একদিন ফেন্সিডিল খাওয়াবে, কারণ ওই যে খায়, ওই খাওয়ায় আপনাকে ওই দুষ্ট লোক বানায় দিবে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য আসুন আমরা একটু বন্ধুত্ব করার আগে হিসাব করে বন্ধুত্ব করব।
দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি নেককার আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করলে আপনি নিজেও আল্লাহওয়ালা হয়ে যাবেন। কখন যে আপনি পরিবর্তন হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন না। কথা কন নাকি আপনারা? এই যে আমরা হুজুর মানুষ চলাফেরা করি, আমাদের সাথে 2-4 জন চলাফেরা করে, আমাদের সাথে মিডিয়ার যারা কাজ করে দেখবেন চলতে চলতে ওরাও মুখে দাড়ি রাখছে। হুজুরের সাথে যায়, দাড়ি না থাকলে হয়? ড্রাইভারের মুখের দাড়ি নেই, কোথায় হুজুরের সাথে ঘোরাফেরা করি, মুখের দাড়ি রাখি। কথা কয় না কে? এই যে আস্তে আস্তে তাদের ভিতরে একটা পরিবর্তন আল্লাহ তাআলা করায়া দেয়। কথা কন, কথা কন, কথা কন। ওরাও মুখে দাড়ি রাখে, ওরাও নামাজ পড়ে, আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। এজন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধুত্ব করার আগে বুঝে শুনে বন্ধুত্ব করবেন। কোন গাজারু, মাদারু, জুয়ারু, তাসারু, সৎখোর, ঘোষখোর এদের সাথে সম্পর্ক হবে না, বন্ধুত্ব হবে না। বন্ধুত্ব করব নামাজি, নেককার, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা এদের সাথে। কথা কন, কথা ক্লিয়ার না ভেজাল আছে? মনে যান থাকে। এইবার ভাইয়েরা আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন আর ডেকে বলেন, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই হত্যাকারীর বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। সেনাবাহিনীর লোকদেরকে, প্রশাসনের লোকদেরকে চতুর্দিকে সরায় দিলেন, যাও তল্লাশি চালাও, যেভাবে হোক এই হত্যাকারীকে খুঁজে বের করতে হবে। কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, হত্যাকারী খুঁজে পাওয়া যায় না। কে এই বাচ্চাটাকে হত্যা করলো? হযরত ওমর ফারুক কোথাও যখন খুঁজে পায় না, ওই চিঠির ভিতরে 2টা কথা লেখা আছে। 1 নাম্বার হলো কোরআনুল কারীমের সূরা মায়েদার 44 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তাই না? সব বিপদ আমার ঘাড়ে চাপছে নাকি? ঠিক আছে, বসেন বসেন, আমরা শেষের দিকে চলে যাবো। 1 টাকা দিলে বলবো না, ছুঁয়ে দেন, ছুঁয়ে দেন। ঠিক আছে, সমস্যা। এদিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য ফয়সালা করে না, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না, এরা হলো কাফের। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর বিধান দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না, এরা হলো জালেম। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহর আইন দিয়ে যারা বিচার করে না, এরা হলো ফাসিক, এরা হলো পাপাচারী। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করে না, এরা কাফের। এরা কি? এরা কি? কত বড় হুমকি দেওয়া হয়েছে খলিফাকে, যে খলিফা আপনি যদি আল্লাহর কোরআন দিয়ে এই লাশের বিচার না করেন তাহলে আপনি কুফরি করলেন। চিঠির 2 নাম্বার লাইনে লেখা আছে, খলিফা কোথাও যদি আসামি খুঁজে না পান, আপনার বাড়ির দাসীকে জিজ্ঞাসা করবেন, সে হত্যাকাণ্ড সম্পর্কে সামান্য হলে আপনাকে তথ্য দিতে পারবে। হযরত ওমর ফারুক এইবার দাসীকে রিমান্ডে নিলেন। ও দাসী, এই লাশের প্যাকেট সম্পর্কে তুমি কি জানো? কে এই সন্তানটাকে হত্যা করেছে? কেনই বা তাকে 12 টুকরা করা হলো, তুমি কি জানো? দাসী ডেকে বলে, খলিফা, আমি তেমন কিছু জানি না। একটা নারী এসেছিল আপনি বাড়ি থেকে যাওয়ার পরে, প্রতিদিনের মতো আমি যখন বাড়ির গেটটা লাগানোর জন্য গেলাম, সেদিন দেখেছিলাম এত সুন্দরী নারী, হুরে মদিনাও বললে ভুল হবে না। এত সুন্দরী মেয়ে আমি কখনো দেখি নাই। মেয়েটা বাড়ির ভিতরে প্রবেশ করে প্যাকেটটা রেখে চলে গেল। আমি মেয়েটার পিছনে ফলো করতে চলে গেলাম, মেয়েটার পিছনে ফলো করতে লাগলাম। মেয়েটার পিছনে হাঁটতে হাঁটতে তাকায় দেখলাম জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে, ছোট্ট একটা কুটির ঘর আছে। ওই ঘরের ভিতরে মেয়েটা প্রবেশ করলো। আমি এতটুকু তথ্য জানি, বাকিটা আমি জানি না। এখন যদি পুরোটা আপনাকে জানতে হয়, ওই ঝুপড়ি ঘরে বসবাস করা মেয়েটাকে জিজ্ঞাসা করলে সেই মেয়েটাই বলে দিতে পারবে এর হত্যাকারী কে। হযরত ওমর ফারুক দেরি করলেন না, সেনাবাহিনী বাড়ির চতুর্দিকে ঘেরাও করলেন। দরজায় ডাক দেয়, এ দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসে, আপনি কে? বলে, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর তোমার দরজায় দাঁড়িয়ে আছি, তুমি দরজা খুলে দাও। বৃদ্ধ মানুষ
হযরত ওমরের নাম শোনার পরে কলিজায় পানি নাই, দরজা খুলে দিলেন। আমার ভাইয়েরা, মুরব্বির সাথে হযরত ওমর সালাম বিনিময় করলেন। জিজ্ঞাসা করেন, মুরব্বি বাড়িতে কে কে আছে? বলে আমি আর আমার মা মরা একটা মেয়ে আছে। মেয়েকে ডাক দেন। মেয়েকে ডাক দেওয়া হলো। জিজ্ঞাসা করা হলো, মহিলা বলো তো এটা তোমার কে হয়? বলে আমার বাবা। যেহেতু বাবা মেয়ের সম্পর্ক, ভদ্রলোক কোনো বাজে মন্তব্য করতে পারে না। হযরত ওমর ফারুক ডেকে বলে, নারী রে, তাড়াতাড়ি করে বলো আমার বাড়িতে প্যাকেটটা কে রেখেছে? এই সন্তানকে কেনই বা হত্যা করা হয়েছে? এই সন্তান কার? সমস্ত ঘটনা খুলে বলো। আমি ওমর এই হত্যাকাণ্ডের বিচার না করা পর্যন্ত শান্ত হতে পারবো না। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা, রাত অনেক হয়ে গেছে, সমস্যা নাই না? কষ্ট হচ্ছে আপনাদের না? এখন শোনেন, মূল ঘটনা বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে। আমি আর এদিকে যেতে পারতেছি না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। শোনেন, মেয়েটা ডেকে বলে, খলিফা, এদিক খেয়াল করে। মেয়েটা ডেকে বলে, খলিফা, এই রাজ্যের ভিতরে আমি যতটুকু জানি আপনি হলেন আমাদের খলিফা। ও খলিফা, এই হত্যাকাণ্ড কে করেছে সব আমি আপনাকে খুলে বলবো, আমি একটু মিথ্যা কথা বলবো না। ও খলিফা, এই পৃথিবীর জমিনে আমার 1 নাম্বার অপরাধ গরিবের ঘরে সুন্দরী মেয়ে জন্ম হওয়া, এটা আমার 1 নাম্বার অপরাধ। দেখবেন গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে হয়, এলাকার দুষ্ট পোলাপান ইপটিজিং করে, বাঁকা নজরে তাকায়। কথা বলেন না কেন? এরকম হয় কিনা বলেন? গরিব মানুষ শাসন করতে পারে না, প্রতিবাদ করতে পারে না, এজন্য বকাটা ছেলেগুলো বাজে নজরে তাকায়, বাজে নজরে তাকায়। আমার মা বোন যারা বস শুনতেছেন, মা, আমার এক বন্ধু চাকরি করে একটি মাদ্রাসায়, ডেকে বলে, ভাই আমার, আমি হঠাৎ করে দেখলাম কিছু কলেজ যাওয়া মেয়ে, যতটুকু আমি জানি মেয়েগুলোর পরিচয়, মেয়েগুলো হলো হিন্দু। জিজ্ঞাসা করলাম, মা, তোমাদের ধর্মে বোরকা পরার নিয়ম তো আমরা যতটুকু জানি নাই, তাহলে তোমরা হিন্দু মেয়ে হয়ে কেন বোরকা পরতেছো? ডেকে বলে, হুজুর, আপনাকে তাহলে মনের দুঃখটা আমরা খুলেই বলি। আমরা যখন এই দিক দিয়ে কলেজে যাই, কিছু বকাটা ছেলেরা এই জায়গায় বসে থাকে, বাঁকা নজরে তাকায়, আজে বাজে কথা বলে, আমাদেরকে ইনসাল্ট করে, ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশার চলে, অনেক বাজে বাজে কথা আমাদেরকে শোনায়। আমাদের হিন্দু ঘরে জন্ম হয়েছে, কথা সত্য, আমরা হিন্দু পরিবারের লোকজন, কথা সত্য, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানাইছে, এদের হাত থেকে তো বাঁচতে হবে। এই জন্য আমরা এই কৌশল অবলম্বন করে বোরকা পরে যখন 2-3 দিন এই দিক দিয়ে যায়, ওই বকাটা ছেলেগুলো প্রথম দিন বসে থেকে দ্বিতীয় দিন থেকে আর বসে থাকে না। তার মানে বোরকা পরে যদি মা বোনেরা চলাফেরা করে, দুষ্ট লোকেরা রাস্তায় চোখ খুলে বসে থাকবে। নারীরা যদি বেপরদায় চলাফেরা না করে, ওর দেখে স্বাদ মেটানোর জিনিস পাবে না। ও যে দেখবে, কি দেখবে? নারীরা সব বোরকা পরছে, আর দেখা যায়। এই জন্য মা বোনদেরকে বলো, মা, একটা হিন্দু মেয়ে বোরকা পরে তার সতীত্বের হেফাজত করতেছে, যারা তাতে বাঁকা চোখে আমার দিকে কেউ না তাকায়। কি বুঝলেন মা? কি বুঝলেন? তাহলে আপনাকে বোরকা পরে বাহিরে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যেন মা বোনদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। বউকে বোরকা পরাবেন, পর্দা করাবেন, আপনার দায়িত্ব আছে। হেলায় খেলায় সময় নষ্ট করবেন না। আপনার বউয়ের ইজ্জতের জিম্মাদার আপনি, আপনার দায়িত্ব আপনার বউকে পর্দায় রাখা। মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলা যাবে না, যা দিছে আলহামদুলিল্লাহ, না আর না, যা হয়েছে আলহামদুলিল্লাহ। শোনেন, আমি তো অনেক গজল গান তো কিছুই কইলাম, আমার কি গজল কব? এই ছেলে, বসো, এত অস্থির হোকে। 10 জন তার 9 জনে লাফালাফি করে। আপনি কিছু বুঝিচ্ছেন না। আমি এই পোস্টারটা কেন দেওয়ার সময় এই পোস্টারটা পরে নামগুলো বলি, আপনি তো বুঝিচ্ছেন না। আমি পোস্টারটা কেন বাইর করতেছি, আপনি খালি বারবার ঢেকে দিচ্ছেন। 2টা গজলের আবদার, কে কোন গজল গাইবো? আমি তো গজল গাইতে পারি, আমি তো শিল্পী না। লটারি,
কিরণ মালা ওটা গজল না ছন্দ? বলে ছন্দ আর চলে, ওটা 17 সালে 18 সালে ছিল। আপডেট হওয়া লাগবে, আপডেট। না কি আপা কয়বার বোঝেন? হ্যাঁ না, তোমার বাড়ির সমস্যা, বাচ্চা কাচ্চা আর ভালো হলো না। চাচা বাড়ি ঘর কেন সাজানো? হেনা কোথায়? হেনা শ্বশুর বাড়িতে গেছে, ওই জন্য বাড়ি সাজান। তাইলে চাচা এই হেনা টিনা মিনার পিছনে ছুটে জীবন নষ্ট করা যাবে না। নিজেকে প্রতিষ্ঠিত করো, ভালো মানুষ হও, হাজারো হেনার বাবা তোমারে খুঁজবে। চাল নাই, চাকরি নাই, টাকা নাই, হেনা খুঁজে। হেনার বাবার থেকে যৌতুক নেওয়ার ধান্দা নাকি? ভালো মানুষ হও, আল্লাহ তোমাদের হেদায়েত দান করো। এটা জোরে বলেন আমিন। হেনার দিন শেষ, হেনার দিন শেষ, ওগুলার চলবে না। একই ডাইলগ আর কয়দিন? কাঁচা বাদাম ফাটিয়ে এখন ভাজিয়ে শেষ হয়ে গেছে। ও কাঁচা বাদাম আছে? হাই রে, কি অলিতে গলিতে কাঁচা বাদাম ও নাই, আর ওই দিন শেষ। তারপরে এক ফাউল শিল্পী বার হয়েছিল, কয় বাসর ঘরে বাতি নিভে দিছে না, কি করছে? হ্যাঁ দেখছ, শিল্পী এটি আছে। তো এগুলো চলবে না, ওগুলো। সামনে রমজান মাস, আমরা জবানকে সংযত রাখবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার কাছে করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটনি খানা, আসবে সবার তরে সবার জানা। বড়ই পাতার গরম পানি, গোসল দিবে সব খানা। গোসল শেষে সাদা কাফনে, চির বিদায় দিবে হে মনা। গোসল শেষে সাদা কাফনে, চির বিদায় দিবে হে মনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। মনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে শেষ বিচারের অধিপতি, এই পাপীর শুধু এই মিনতি। শেষ বিচারের অধিপতি, এই পাপীর শুধু এই মিনতি। শেষ বিচারের ক্ষণেও তুমি আমাকে ভুলে যেও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। জোরে বলেন আমিন। সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল শ্রীরামপুর সর্দার পাড়া আল্লাহ জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সাহেবকে কবুল করেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাসেল হোসাইনকে কবুল করেন। বিশেষ অতিথি গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের নাম আছে কবুল করেন। আলোচনা করেছেন হাফেজ কারি হযরত মাওলানা আব্দুল আহমেদ কারি, মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী। আমার বন্ধু আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। মাগরিব থেকে পর্যন্ত যত উলামা ইকরাম কথা বলেছেন কবুল করো। দূর দূরান্ত থেকে যত নারী পুরুষ ছুটে এসেছেন কোরআনের কথাগুলো শোনার জন্য, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। আজকের মাহফিলে নগদে বাকি দেব যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ কবুল করে নাও। আশরাফুল ভাই পিতার জন্য দোয়া চেয়ে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। অনেকে দোয়া চেয়েছেন নাম না জানা অনেকে, আল্লাহ তাআলা প্রধান অতিথি 50,000 টাকার মতো প্রায় দিয়েছে। আল্লাহ আল্লাহ তোমার গোলামের দানগুলো তুমি কবুল করো। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। যারা কষ্ট করে যোগাযোগ করে আমাকে দাওয়াত দিয়েছেন তাদের হায়াত বাড়ায়া দেন। প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায়া দেন, আমির হামজার মতো বানায়া দেন। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলটাকে সাজানোর তৌফিক দিয়ে দেন। আল্লাহ সামনে রমাদান মাস, আমাদের সবাইকে রমজান মাসের সিয়াম সঠিকভাবে পালন করার তৌফিক দাও। আল্লাহ সিয়ামুল লাইল কিয়ামুল লাইল সঠিকভাবে যেন আমরা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দিও। আল্লাহ সারাদিন রোজা থেকে আমরা যেন মিথ্যা কথা না বলি। আল্লাহ রোজা থেকে আমরা ঝগড়া যেন না করি। আল্লাহ আমার মা বোনদেরকেও রোজা রাখার তৌফিক দাও, নামাজি বানায় দাও, পর্দা করার তৌফিক দাও। আল্লাহ এই মাহফিলকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করে না। আল্লাহ তাআলা আমি গুনাহগার যত কথা বলেছি এর মধ্যে একটি কথা হলেও আমাদের ঘর পর্যন্ত আমলের নিয়তে নিয়ে যাওয়ার তৌফিক দাও। আমার ড্রাইভার হারুন ভাই, সাদিক ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নাও। মিডিয়ার ভাইদেরকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি মালিক, অনেকের মা নাই বাবা নাই, কবরে চলে গেছে। মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, তাদের কবরে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করো। হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে বসবাস করার তৌফিক দাও। আল্লাহ এই জমিন কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। কোরআন সুন্নাহর সঠিক বুঝ দাও। কোরআন সুন্নাহর হেদায়েতের নূরে অন্তরগুলো আলোকিত করে দাও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।